মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি আবার অন্ধকারেই ফিরে আসা। কেন বললাম? কারণ আমরা অনেক সময় বিচলিত হই যে একটা সমস্যা দেখে বা কর্মব্যস্ততা দেখে আমরা বিচলিত হই, আমরা হতাশায় পড়ে যাই। আসলে এটা ঠিক না। কারণ হচ্ছে ধৈর্য ধরতে হবে। ধৈর্য শক্তি থাকলে আপনারা বা আমরা সকলেই অনেক কিছু করতে পারবো। কারণ ধৈর্যর ফল সুমিষ্ট হয়। এবং আপনি যদি চিন্তা করেন যে একটা সমস্যা আসছে, এই সমস্যাটাকে আমি ওভারকাম করব, আপনি কনফিডেন্টলি যদি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, আপনি সাকসেস হবেন। এইটাই সত্যি। আর অনেকে আছে যে ওই বিপদ আপদ দেখে, সমস্যা দেখে সে পিছিয়ে পড়ে, তার মানে হি ইজ ফেইলিওর পারসন, সে একজন ব্যর্থ ব্যক্তি, যেটা সমাজে তার কোনো মূল্য নাই। এই জন্য যেই কাজ করবেন, যেই অবস্থানে থাকবেন, ওই অবস্থান থেকে আপনি সবসময় ধৈর্য শক্তি রাখবেন। এতে করে আপনি আপনার লাইফটাকে খুবই ভালো করতে পারবেন। এটা কোনো পরামর্শ না, এটা আপনি রিসার্চ করলে বুঝতে পারবেন যে যারা বড় হয়েছে এই পর্যন্ত, তারা এইভাবে ধৈর্যের সাথেই মোকাবেলা করছে। তো আপনাদের সবাইকে সৃষ্টিকর্তা ধৈর্য শক্তি দান করুক।